আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমি তোমাদের কাছে যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা বিশেষ টপিকস, সেটা হচ্ছে তোমার আব্বাও নীতি। তা আব্বাও নীতিকে জার্মান ভাষায় বলা হয় বিল্ডিং আপ রুল। অর্থাৎ বিল্ডিংয়ে তোমরা জানো যে বিল্ডিংয়ে তোমরা যদি একটা ফ্লোর যদি কমপ্লিট না করো, ফার্স্ট ফ্লোর যদি কমপ্লিট না করো তো সেকেন্ড ফ্লোর কমপ্লিট করা যাবে না। আবার সেকেন্ড ফ্লোর যদি কমপ্লিট না করো তো থার্ড ফ্লোর কমপ্লিট করা যাবে না। তো থার্ড ফ্লোর যদি কমপ্লিট না করো তো ফোর্থ ফ্লোরও কমপ্লিট করা যাবে না। তো আমরা এই যে বিল্ডিং আপ রুল অর্থাৎ কেন বলা হয় যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় আমরা জানি একটা পরমাণুতে যখন ইলেকট্রনগুলো বিন্যস্ত হয় তখন বিভিন্ন অরবিটাল থাকে পরমাণুতে এবং সেই অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো প্রবেশ করে। তো যখন সেই অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো প্রবেশ করবে তাহলে তারা কিছু ধারাবাহিক রুল বা ধারাবাহিক নিয়ম মেনেই কিন্তু তোমার বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে প্রবেশ করবে। তাহলে এটাই হচ্ছে তোমার আব্বাও নীতি, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনগুলো নিম্ন শক্তির অরবিটাল থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করবে। অর্থাৎ নিম্ন শক্তির অরবিটালগুলো পূর্ণ করে তারপরে ধীরে ধীরে তার পরবর্তী উচ্চ শক্তির অরবিটাল এবং তারপরে তার পরবর্তী উচ্চ শক্তির অরবিটাল এবং তার পরবর্তী উচ্চ শক্তি স্তরের অরবিটাল, এভাবে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালগুলো ক্রমান্বয়ে পূর্ণ করার যে নীতি, এই নীতিটাই হচ্ছে আব্বাও নীতি। তাহলে আমরা একটু আব্বাও নীতি যদি অন মার্কসের কোশ্চেনে আসে তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে লিখব যে ইলেকট্রন পরমাণুতে, খেয়াল করো, ইলেকট্রন পরমাণুতে নিম্ন শক্তির অরবিটালগুলো থেকে উচ্চ শক্তির অরবিটালে নিম্ন শক্তির অরবিটাল থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে খুব সহজ কথা, তোমার ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটাল থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। অর্থাৎ নিম্ন শক্তির অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা প্রথমে পূর্ণ হবে। ইলেকট্রনগুলো প্রথমে পূর্ণ হওয়ার পরে তার পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন যে অরবিটালগুলো থাকবে সেখানে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এই যে জার্মান ভাষায় এই নীতিটাকেই বলা হচ্ছে তোমার আব্বাও নীতি। তো আব্বাও নীতি সম্পর্কে আমরা জানলাম। তো আমরা আব্বাও নীতির এই যে বিভিন্ন শক্তি স্তরের যে উপস্তরগুলো আছে বা যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো শক্তিক্রম যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি সচরাচর স্বাভাবিক অবস্থায় 4টা অরবিটাল পরমাণুতে পাওয়া যায়, এস পি ডি এফ, জিএইচ আইজেকেএল, বিভিন্ন অরবিটাল পাওয়া যেতে পারে, কিন্তু সেগুলো কিন্তু তোমরা জানো যে স্বাভাবিক অবস্থায় না, সেটা হচ্ছে উত্তেজিত অবস্থায়। তো আমরা এবং আরও বিষয়টা জানো তোমরা যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে এল দ্বারা। তো আমরা এস পি ডি এফ এই 4টা অরবিটালের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো, এস অরবিটালে এল এর ভ্যালু হচ্ছে 0, পি অরবিটালে এল এর ভ্যালু হচ্ছে 1, ডি অরবিটালে এল এর ভ্যালু হচ্ছে 2 এবং এফ অরবিটালে এল এর ভ্যালু হচ্ছে 3। তাহলে পরমাণুর অরবিটালগুলো শক্তিক্রম নির্ণয় করার জন্য আমার এই 4টা মানের কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুব বেশি তাৎপর্য বহন করবে। তো আমরা দেখব এখন যে আমরা বললাম যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করার পরে তার পরবর্তী উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। তাহলে এখন কোনটা নিম্ন শক্তির অরবিটাল এবং কোনটা উচ্চ শক্তির অরবিটাল আমরা সেটা কিভাবে হিসাব করব? তাহলে আমরা খুব সহজভাবে দেখি, যেমন 2s এবং 2p এই দুইটা অরবিটালের মধ্যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এই দুটো অরবিটালের মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তোমরা মনে রাখবা যে
এন, খেয়াল করো, এন প্লাস এল এর মান নিম্ন হলে উক্ত অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন। খেয়াল করো, যদি এন প্লাস এল এর মান কম হয়, এন প্লাস এল এর যোগফলের মান কম হয়, তাহলে সে অরবিটাল নিম্ন শক্তি বহন করবে এবং ইলেকট্রন প্রথমে সেখানে প্রবেশ করবে। তো আমরা যদি দেখি যে এখানে এন প্লাস এল এর মান কত এবং এইখানে এন প্লাস এল এর মান কত, তো আমরা যদি 2s এ এন প্লাস এল এর মান হিসাব করি, তাহলে এটা একটা দ্বিতীয় শক্তির অরবিটাল, তাহলে এন এর মান হচ্ছে 2 এবং একটু আগে আমরা লিখে দিলাম যে এস অরবিটালে সবসময়ের জন্য এল এর মান হচ্ছে 0, তাহলে 2 প্লাস 0, তাহলে আসলে মানটা দাঁড়ালো হচ্ছে 2। এইখানে যদি দেখো 2p অরবিটালের ক্ষেত্রে যদি দেখো, তাহলে 2p অরবিটালের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এন এর মান হচ্ছে 2, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের একটি অরবিটাল, এবং আমরা জানি সবসময়ের জন্য পি অরবিটালে এল এর মান হচ্ছে 1, তাহলে 2 প্লাস 1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 3। আবার বলছি 2 প্লাস 1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 3। তাহলে দেখো, তাহলে অবশ্যই তোমার 2s এবং 2p অরবিটালের মধ্যে 2s অরবিটালের যেহেতু n প্লাস এল এর মান কম, সেহেতু 2s অরবিটালটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল এবং 2p অরবিটালটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। তো সেই ক্ষেত্রে তোমার যদি ইলেকট্রন প্রবেশ করে, তাহলে প্রথমে 2s অরবিটালে প্রবেশ করবে এবং তারপরে কোথায় প্রবেশ করবে 2p অরবিটালে প্রবেশ করবে। তো আমরা দেন আসি, খেয়াল করো, এমনও হয় যে দুটি অরবিটালের মধ্যে যদি n প্লাস এল এর মান সমান হয়ে যায়, আবার বলছি দুটি অরবিটালের মধ্যে যদি n প্লাস এল এর মান সমান হয়ে যায়, তাহলে এই মান সম্পন্ন দুটি অরবিটাল সমান n প্লাস এল এর মান সম্পন্ন দুটি অরবিটালের মধ্যে যেখানে n এর মান কম হবে সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল এবং এই নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। তো আমরা দেখি 3d এবং হচ্ছে আমরা 4p এই দুটো অরবিটালের মধ্যে যদি চিন্তা করি, খেয়াল করো, তাই 3d-তে n প্লাস এল এর মান কত এবং 4p-তে n প্লাস এল এর মান আমরা বের করব। 3d-তে n প্লাস এল এর মান যদি বের করো, তাহলে 3d মানে 3 এল এর মান হচ্ছে d অরবিটালের জন্য আমরা প্রথমেই লিখে দিয়েছিলাম 2, তাহলে 3 প্লাস 2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 5 এবং 4p-তে তুমি যদি n প্লাস এল এর মান হিসাব করো, তাহলে যেহেতু চতুর্থ শক্তি স্তরের একটি অরবিটাল, সেহেতু n এর মান হচ্ছে 4 এবং এল এর মান হচ্ছে তোমার পি অরবিটালে সবসময়ের জন্য এল এর মান হচ্ছে 1, তাহলে দাঁড়ালো কত 5। তাহলে দেখো দুটি অরবিটালে আমরা কি পেলাম, n প্লাস এল এর মান সমান পেলাম। তো সমান পাওয়ার পরে আমরা দেখব যে এই দুটি অরবিটালের মধ্যে n এর মান কোথায় কম। আমি আবার বলছি, দুটি অরবিটালের মধ্যে যদি তুমি n প্লাস এল এর মান সমান পাও, তাহলে যেখানে n এর মান কম হবে সেটি হবে কি নিম্ন শক্তির অরবিটাল। তাহলে আমি লিখে দিচ্ছি, দুটি অরবিটালের মধ্যে n প্লাস এল এর মান সমান হলে যেখানে n এর মান কম হবে উক্ত অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন হবে। আবার বলছি, নিম্ন শক্তি, উক্ত অরবিটাল হবে কি নিম্ন শক্তি সম্পন্ন। তাহলে দেখো, তাহলে 3d এবং 4p অরবিটালের মধ্যে দুটি অরবিটালের মধ্যে আমরা কি পেয়েছি, n প্লাস এল এর মান সমান পেয়েছি। তো n প্লাস এল এর মান সমান যদি পাই, সমান পাওয়ার পরে যেখানে n এর মান কম হবে সেটা হবে নিম্ন শক্তির অরবিটাল এবং যেখানে n এর মান বেশি হবে সেটা হবে উচ্চ শক্তির অরবিটাল। তো ইলেকট্রনগুলো যখন এই দুটো অরবিটালের মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে, তখন নিম্ন শক্তির অরবিটাল 3d-তে প্রবেশ করবে, 3d পরিপূর্ণ করার পরে তারপরে আবার কোথায় প্রবেশ করবে, 4p-তে প্রবেশ করবে। এভাবে আমরা আব্বাও নীতিকে এক্সপ্লেন করতে পারি। তাহলে আব্বাও নীতি দুইটা কনসেপ্টের উপর ভিত্তি করে আব্বাও নীতিটা
হয়েছে বিভিন্ন শক্তি স্তরের তোমার বিভিন্ন উপশক্তি স্তরের বা বিভিন্ন অরবিটালগুলোর শক্তিক্রম নির্ধারিত হয় দুইটা বিষয়ের উপর। নাম্বার 1 হচ্ছে তোমার n+l এর মান যদি কম হয় সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল, এবং n+l এর মান যদি বেশি হয় সেটি হবে উচ্চ শক্তির অরবিটাল। তাহলে প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট দাঁড়াচ্ছে যে কখনো যদি দুটি অরবিটালের মধ্যে n+l এর মান যদি সমান হয়ে যায়, দুটি অরবিটালের মধ্যে যদি n+l এর মান সমান হয়ে যায়, তাহলে যে অরবিটালটাতে n এর মান কম হবে সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল, এবং যে অরবিটালটাতে n এর মান বেশি হবে সেটা হবে উচ্চ শক্তির অরবিটাল। এবং ইলেকট্রন প্রবেশের সময় সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটালগুলো পূর্ণ করবে। নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করার পরে তার পরবর্তী উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করতে থাকবে। এটাই হচ্ছে তোমার আব্বাও নীতির মেইন কনসেপ্ট। তো আব্বাও নীতিকে আমরা এই যে বিভিন্ন শক্তি স্তরের বা বিভিন্ন উপশক্তি স্তরের শক্তিক্রমের উচ্চ ধাপ বা নিম্ন ধাপ অনুযায়ী একটা চার্ট করা যেতে পারে। সেটা হচ্ছে এরকম যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 6s 6p 7s। তাহলে দেখি দেখো আমরা এভাবে আমরা শক্তির উচ্চ থেকে নিম্ন ক্রম অনুযায়ী বা নিম্ন থেকে উচ্চ ক্রম অনুযায়ী আমরা এভাবে কিন্তু আমরা চার্ট ফাইন্ড আউট করতে পারি। তাহলে দেখো এখান থেকে এখানে কানেক্ট করে দাও, এখান থেকে এখানে কানেক্ট করে দাও, এখান থেকে এখানে কানেক্ট করে দাও, এখান থেকে এখানে কানেক্ট করে দাও। তাহলে দেখো এখানে আমরা যখন উপর থেকে নিচের দিকে আসব তখন প্রত্যেকটাতেই শক্তির নিম্নক্রম থেকে বা অরবিটালগুলোর শক্তির নিম্নক্রম থেকে উচ্চক্রম পর্যন্ত ধাপে 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 বিন্যস্ত করে একটা চার্ট করা হয়েছে। এভাবে আব্বাও নীতির সাহায্যে আমরা শক্তির অরবিটালগুলোকে বিভিন্ন নিম্ন শক্তির অরবিটাল থেকে শক্তির ক্রম অনুযায়ী সাজালে এরকম একটা আমরা চার্ট পেয়ে যাব। এটা ছিল একটা। তাহলে এখন আমরা দেখব যে আব্বাও নীতি থেকে কি ধরনের কোশ্চেন আসে। যেমন তোমরা সচরাচর বিভিন্ন কোশ্চেন দেখতে পাবা যে পটাশিয়ামের এরকম একটা কোশ্চেন, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 4s-এ প্রবেশ করে, 3d-তে প্রবেশ না করে কেন? তাহলে আমরা দেখতে পেলাম যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 4s অরবিটালে যায় এবং 3d অরবিটালে সে প্রবেশ করে না, যদিও 3d অরবিটালটা ছিল তৃতীয় শক্তি স্তরের অরবিটাল এবং চতুর্থ শক্তি স্তরের অরবিটাল ছিল 4s। তাহলে আমরা এটা যাওয়ার রিজনটা কি? রিজনটা হচ্ছে আব্বাও নীতিটা কি যে 3d এবং 4s এই দুইটা অরবিটালে আমরা এখানে যদি n+l এর মান দেখব এবং এখানেও n+l এর মান দেখব। তো এখানে যদি n+l এর মান দেখি তাহলে 3 + 2 = 5। এখানে যদি n+l এর মান দেখি তাহলে 4 + 0 = 4। আমরা যদি জানি যে অরবিটালে n+l এর মান কম সেই অরবিটালটি হচ্ছে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল এবং ইলেকট্রনগুলো সেখানে প্রবেশ করবে। এই জন্যই কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। তো এরকম একটা কোশ্চেন তোমাদের মাঝে মাঝে আসে। তো আমরা আরেকটা কোশ্চেনের কথা বলবো, যে কোশ্চেনটা হচ্ছে তোমার 3d এবং 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এরকম এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে। 3d এবং 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তাহলে আমরা যদি এই কোশ্চেনটাকে এক্সপ্লেন করতে চাই তাহলে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? অবশ্যই এই কোশ্চেনগুলো হচ্ছে অনুধাবন স্তরের কোশ্চেন। তো আমরা সেক্ষেত্রে আব্বাও নীতিটা লিখব। তারপরে আব্বাও নীতিটা যেন কী ছিল? আব্বাও নীতিটা ছিল পরমাণুতে ইলেকট্রনগুলো নিম্ন শক্তির অরবিটাল থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালগুলোতে
প্রবেশ করবে। খুব সহজভাবে আমরা কিন্তু আবহাওয়া নীতিটা এভাবে বলতে পারি। তারপরে আরেকটা বিষয় ছিল, দুইটা কনসেপ্টের উপরে আবহাওয়া নীতিটা প্রতিষ্ঠিত হয়েছে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l, এই দুইটার মানের উপর ভিত্তি করে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, দ্যাট মিন্স n প্লাস l এর মান যেখানে কম হবে সে অরবিটালটা হবে নিম্ন শক্তির অরবিটাল, এবং n প্লাস l এর মান যেখানে বেশি হবে তাহলে সেই অরবিটালটা হবে কি উচ্চ শক্তির অরবিটাল। যদি n প্লাস l এর মান দুটি অরবিটালের মধ্যে সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে যে অরবিটালটিতে n এর মান কম হবে সে অরবিটালটা হবে নিম্ন শক্তির অরবিটাল, এবং যে অরবিটালটাতে n এর মান বেশি হবে সে অরবিটালটা হবে উচ্চ শক্তির অরবিটাল। তাহলে আমরা দেখব 3d এবং 4p, এখানে যদি n প্লাস l এর মান দেখি তাহলে 3 প্লাস 2 ইজিক্যাল টু 5। এখানে যদি n প্লাস l এর মান দেখো তাহলে 4 প্লাস 0 ইজিক্যাল টু 4। যেহেতু তোমার 4 প্লাস p অরবিটালের জন্য 1, তাহলে 5। তাহলে দেখতে পাচ্ছি আমরা দুটি অরবিটালের মধ্যে n প্লাস l এর মান সমান হয়ে গেছে। দুটি অরবিটালের মধ্যে n প্লাস l এর মান সমান হলে যেখানে n এর মান কম হবে সেটি হবে নিম্ন শক্তির অরবিটাল, এবং যেখানে n এর মান বেশি হবে সেটি হবে উচ্চ শক্তির অরবিটাল। তো যেহেতু আমরা 3 প্লাস 2 5, এটাও 4 প্লাস 1 5 হয়েছে, তো এখানে তোমার তৃতীয় শক্তির অরবিটাল, এখানে n এর মান হচ্ছে 3 আর এখানে n এর মান হচ্ছে 4। যেহেতু এখানে n এর মান কম সেহেতু ইলেকট্রনটা 3d অরবিটালে প্রথমে প্রবেশ করবে এবং 3d অরবিটাল পূর্ণ করার পরে দেন 4s অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ 3d অরবিটালটা নিম্ন শক্তির অরবিটাল, নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল, এবং 4pটা হচ্ছে উচ্চ শক্তি অরবিটাল, এই দুইটা অরবিটালের মধ্যে কম্প্যারিজনের ক্ষেত্রে। এখন আবহাওয়া নীতি থেকে কী ধরনের এমসিকিউ থাকতে পারে? এমসিকিউটা থাকতে পারে এরকম যে বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে, সেটাও কিন্তু তোমার n প্লাস l এই দুটা মানের উপর ভিত্তি করেই কিন্তু সেই এমসিকিউগুলো সাজানো হয়। যে উচ্চ শক্তির বলা হলো যে উচ্চ শক্তির তোমার অরবিটাল কোনটি, খেয়াল করি উচ্চ শক্তির অরবিটাল কোনটি। তো আমরা কতে দেখলাম তোমার হচ্ছে 4f, খতে দেখলাম হচ্ছে তোমার 5s, গতে দেখছি আমরা দিলাম 5p, এবং ঘতে হচ্ছে 6s। তো আমরা কোনটি উচ্চ শক্তির অরবিটাল, তাহলে আমরা প্রথমে যেটা করব, এই টাইপ কোশ্চেন যদি আসে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা n প্লাস l এর মান হিসাব করে দেখব। তো আমরা 4pতে আসো, n প্লাস l এর মান হচ্ছে এখানে 4, আর f অরবিটালের জন্য l এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে 7। এখানে দেখো n প্লাস l এর মান এখানে হচ্ছে 5 আর s অরবিটালের জন্য হচ্ছে 0, তাহলে হচ্ছে 5। এখানে দেখো n প্লাস l এর মান, তো n প্লাস l এর মান হবে এখানে তো 5 প্লাস 1 ইজিক্যাল টু কত হচ্ছে 6। এখানে দেখো n প্লাস l এর মান তোমার হচ্ছে 6 প্লাস s অরবিটালের জন্য 0, তাহলে 6। তাহলে দেখো কোনটি উচ্চ শক্তির অরবিটাল, তাহলে আমরা যদি দেখি যে কোনটি উচ্চ শক্তির অরবিটাল আসলে কোনটি, তাহলে আমরা যদি দেখি দেখো 4f এ আমরা n প্লাস l এর মান পেয়েছি কত 7, 5s এখানে n প্লাস l এর মান কত পেয়েছি তোমার হচ্ছে 5p তে n প্লাস l এর মান কত পেয়েছি 6s এ n প্লাস l এর মান কত পেয়েছি 6, আর 4f এ আমরা n প্লাস l এর মান পেয়েছি কত, তো 4 তোমার আমরা বোধহয় বলছিলাম যে s অরবিটালের মান হচ্ছে l এর মান হচ্ছে 0, p অরবিটালে হচ্ছে l এর মান হচ্ছে 2, এবং d অরবিটালে l এর মান p অরবিটালে l এর মান হচ্ছে 1, d অরবিটালে l এর মান হচ্ছে 2, এবং f অরবিটালে l এর মান হচ্ছে 3। তাহলে 4 প্লাস 3 7, যেহেতু আমরা এই মানটা সর্বোচ্চ পেয়েছি অতএব এটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিসম্পন্ন অরবিটাল বা উচ্চ শক্তিসম্পন্ন অরবিটাল। এভাবে বিভিন্ন এমসিকিউ টাইপগুলো কোশ্চেনগুলো আসতে পারে। তো আমরা আবহাওয়া নীতি শিখব, আবহাওয়া নীতি রিলেটেড যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো শিখলাম, এবং আবহাওয়া নীতি থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো আমরা শিখলাম। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।